যদি আপনার ঘরে এই চারটা জিনিস থেকে একটা জিনিস থাকে, যে কোনো সময় মারাত্মক বিপদের মধ্যে পড়তে পারেন। এই জন্য এই চারটা জিনিস থেকে একটা জিনিস যদি আপনার ঘরে থাকে, এখনই সরিয়ে ফেলুন, নতুবা একদিন এমন বিপদ আপনার জীবনে আসতে পারে, সারা জীবন কান্না করেও আপনি শেষ করতে পারবেন না। দেখেন, আমাদের জীবনে হঠাৎ করে মাঝে মাঝে এমন বিপদ আসে, আমরা কল্পনা করতে পারি নাই বিপদটা কেন আসলো। আমি তো এমন কোনো অপরাধ করি নাই, অথচ অপরাধগুলো আমি করেছি নিজের অজান্তেই। এমন ছোট ছোট কিছু অপরাধ আছে, যদিও আমাদের চোখে ছোট, আল্লাহর চোখে এটা অনেক বড়। এই অপরাধগুলোর কারণে মাঝে মাঝে এমন বিপদ আমাদের জীবনে চলে আসে, যার কারণে আমাদেরকে কান্না করতে হয়। এর মধ্যে চারটা কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে বাদ্যযন্ত্র থাকবে রহমতের ফেরেশতা আসবে না, আযাবের গজবের ফেরেশতা আসবে। যে ঘরে আযাবের গজবের ফেরেশতা আসে, যে কোনো সময় ওই ঘরের মধ্যে বিপদ ঘটতে পারে। যেমন বাদ্যযন্ত্র, হারমোনিয়াম, অনেকে শখের বশবর্তী হয়ে ঘরে হারমোনিয়াম ইউজ করে, হারমোনিয়াম রেখে দেয়। বর্তমান যুগের ছেলেমেয়েরা গিটার পছন্দ করে, শখের বশবর্তী হয়ে গিটার ব্যবহার করে, রাত্রেবেলা ঘরের মধ্যে গিটার রেখে দেয়। কাজ কখনই করবেন না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরে রহমতের ফেরেশতা আসার দরজা বন্ধ হয়ে যায়, ওই ঘরে আযাবের ফেরেশতা আসা শুরু করে দেয়। আর যে ঘরে আযাবের গজবের ফেরেশতা আসে, তারা আসলে খালি আসে না, তারা আযাব আর গজব নিয়ে আসে। রহমতের ফেরেশতারা আসলে যেমন খালি আসে না, রহমত নিয়ে আসে, আযাব গজবের ফেরেশতারাও খালি আসে না, তারাও আযাব গজব নিয়ে আসে। এই জন্য আমি বলবো, যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, যারা গিটার ব্যবহার করো, হারমোনিয়াম ব্যবহার করো, বেলা তবলা ব্যবহার করো, এগুলো তোমরা কখনোই ঘরের মধ্যে রাখবে না। এগুলো ব্যবহার বন্ধ করে দাও। আর যে ঘরে বসবাস করো সেই ঘরে রাখা যাবে না। যদি রাখো, রহমতের ফেরেশতা আসা বন্ধ হয়ে গেলেই গজবের ফেরেশতা আসবে। এমন কিছু সময় হতে পারে বড় গজব নিয়ে আসলে তোমার সংসারটাই ধ্বংস করে দিতে পারে। 2 নাম্বার, রাতের বেলা যখন ঘুমাবেন বাথরুমের দরজা খোলা রেখে ঘুমাবেন না। কারণ অনেক সময় আমরা তো ফ্ল্যাট বাসায় থাকি, অনেক সময় দেখা যায় ঢাকা শহরে যেই ঘরে আমরা থাকি সেই ঘরের মধ্যেই বাথরুম। তো অনেক সময় অলসতামি করে আমরা রাত্রেবেলা বাথরুমের দরজা খোলা রেখে ঘুমিয়ে যাই। এই কাজটা কখনোই করবেন না, কারণ এই বাথরুমের মধ্যে, টয়লেটের মধ্যে জিনেরা বসবাস করে। এই জন্যই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইছে, যখন তোমরা বাথরুমে যাবে দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুতি ওয়াল খাবাইস। যখন তোমরা বাথরুমে যাবে তখন দোয়া পড়বে, আল্লাহ খবিস জিনদের থেকে আমাদের হেফাজত করো, কারণ খবিস জিনেরা বাথরুমের ভিতরে আপনাকে আক্রমণও করতে পারে, আপনার ক্ষতিও করতে পারে। তো রাত্রিবেলা যখন আপনি যদি বাথরুমের দরজা খোলা রেখে ঘুমিয়ে যান, তারা দেখতে পায়, যে কোনো সময় আক্রমণ করতে পারে। এই জন্য রাত্রিবেলা বাথরুমের দরজা বন্ধ করে ঘুমাবেন। এটা বিশ্বনবী বলেন যে কিছু কিছু জায়গায় জিনেরা থাকে, যেমন বাথরুমে থাকে, টয়লেটের মধ্যে থাকে, এছাড়া যেখানে ময়লা আবর্জনা ফেলানো হয়, হাড্ডি ফেলানো হয়, মাছের কাঁটা ফেলানো হয়, সেই সমস্ত জায়গাতে জিনেরা বসবাস করে এবং জঙ্গলের মধ্যে বসবাস করে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই জায়গাতে যখন তোমরা যাবে অবশ্যই দোয়া পড়ে যাবে। 3 নাম্বার হলো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরে কুকুর অথবা প্রাণীর ছবি আছে, যে ঘরে কুকুর অথবা প্রাণীর ছবি আছে, ওই ঘরে রহমতের ফেরেশতা আসেন, আযাব আর গজবের ফেরেশতা আসে। বিশ্বনবী তবুকের যুদ্ধ থেকে যখন বাড়িতে আসলেন, বাড়িতে এসে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে একটা পর্দা ছিল টানানো, এর মধ্যে ছোট ছোট কিছু প্রাণীর ছবি ছিল। আমি বুঝতে পারি না, এই পর্দাটা বড় সুন্দর লেগেছে, আমি টানিয়ে রেখেছি। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পর্দাটাকে ছিঁড়ে ফেললেন, আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন, আর বললেন, ছবি অঙ্কনকারী যারা কিয়ামতের ময়দানে কঠিন শাস্তি তারা বহন করবে, আল্লাহ পাক কঠিন শাস্তি দিয়ে এদেরকে পতিত করবেন। এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে দুনিয়াবাসী, বিশ্বনবীর জবান থেকে শুনেছি, ছবি অঙ্কনকারী যারা, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন আযাব দিবেন। ছবি বলতে প্রাণীর ছবি। এই জন্য রাসূল বলেন, যে ঘরে কুকুর অথবা কোনো প্রাণীর ছবি থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরে কখনোই রহমতের ফেরেশতা পাঠাবেন না। কুকুর
আমাদের অনেক সময় দেখা যায় আমাদের ঘরে কুকুর লালন পালন করি, কুকুরকে খাবার দেই, কুকুরকে আদর করি, কুকুরকে নিয়ে আমরা ঘুমাই। এমন হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা সূর। যে ঘরে কুকুর অথবা কোনো প্রাণীর ছবি থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। 4 নাম্বার হলো যেই ঘরে মন্দিরের ঘন্টি থাকে, অর্থাৎ পূজার জন্য যেই ঘন্টি বাজানো হয়, ওই ঘন্টি যদি কোনো মুসলমানের ঘরে থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা আসবে না। তবে হ্যাঁ, আমাদের দেশে হয়তো মুসলমানদের সংখ্যা অনেক বেশি, যে কারণে মন্দিরের ঘন্টা থাকে না। কিন্তু কিছু কিছু ঘরে শখের বশবর্তী হয়ে তারা মন্দিরের ঘন্টা ঘরের মধ্যে রেখে দেয়। কিন্তু যে ঘরে মন্দিরের ঘন্টা থাকবে, ওই ঘরে রহমতের ফেরেশতা কোনো দিন প্রবেশ করবে না। সব সময় একটা জিনিস মাথার মধ্যে খেয়াল রাখবেন, রহমতের ফেরেশতা আসার ব্যবস্থা রাখতে হবে। যদি কোনো কারণে রহমতের ফেরেশতা আসা ঘরে বন্ধ হয়ে যায়, তখনই আযাবের ফেরেশতা আসা শুরু করে। কারণ রহমত আর গজব একসাথে থাকে না। যেখানে রহমত সেখানে গজব নাই, আর যেখানে গজব সেখানে রহমত নাই। এটা ভালো করে মনে রাখবেন। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা প্রতিটা কাজ বিসমিল্লাহ বলে শুরু করবে। যে কাজে বিসমিল্লাহ আছে, আল্লাহর রহমত আছে, আল্লাহর সাহায্য আছে। যে কাজে বিসমিল্লাহ নাই, আল্লাহর রহমত নাই, আল্লাহর সাহায্য নাই। এই জন্য যেই ঘর এই 4টা জিনিস থাকবে, ওই ঘরে রহমতের ফেরেশতা আসবে না। রহমতের ফেরেশতা আসা বন্ধ হয়ে যাবে। আর রহমতের ফেরেশতা আসা বন্ধ হওয়া মানে গজবের ফেরেশতা আসার রাস্তা আপনি খুলে দিলেন। এই জন্যই তো আল্লাহর হাবিবের কাছে 3 দিন জিবরাইল আসলেন না। কথা ছিল 3 দিন আগেই আসলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ হয়ে গেল। হঠাৎ করে দেখলেন ঘরের ভিতরে কুকুরের বাচ্চা বের করে দিলেন, জিবরাইল চলে এলো। আসবার পরে নবীজি বললেন, জিবরাইল 3 দিন কেন আসেন নাই? 3 দিন আগেই তো আসার কথা ছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরে কুকুরের বাচ্চা ছিল। যে ঘরে কুকুর অথবা কোনো প্রাণীর ছবি থাকে, সেই ঘরে আমরা প্রবেশ করি না। আজকে কুকুরের বাচ্চা বের হয়েছে, এই জন্য চলে এলাম। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফী কালবুন ওয়ালা সূরা। কুকুর অথবা প্রাণীর ছবি যে ঘরে থাকে, সেই ঘরে রহমতের ফেরেশতা আসে না। এই জন্য মহিলা মা বোনদেরকে বলবো, যেহেতু বিশেষ করে আপনার ঘরের মধ্যে সব সময় থাকেন, 4টা বিষয়ে খেয়াল রাখবেন। এই 4টা জিনিস যদি আপনার ঘরে থাকে, বাদ্যযন্ত্র, গিটার, হারমোনিয়াম, তবলা, এই সমস্ত জিনিস যদি আপনার ঘরে থাকে বের করে দিবেন। বাথরুমের দরজা কখনো খোলা রাখবেন না। মন্দিরের ঘন্টা আপনার ঘরে রাখবেন না। কুকুর প্রাণীর ছবি আপনার ঘরে রাখবেন না। এই 4টা জিনিস যদি আপনার ঘরে থাকে, এখনই বের করে দিবেন। নতুবা যে কোনো সময় মারাত্মক বিপদের মধ্যে পড়তে পারেন। এখনই বের করতে হবে, দেরি করা যাবে না, কাল বিলম্ব করা যাবে না। এই 4টা জিনিস ঘরে আছে, বুঝতেছেন যে আপনার ঘরে রহমতের ফেরেশতা আসতেছে না, এই জন্য অশান্তি। এই 4 জিনিস বের করবেন, রহমতের ফেরেশতা আসা শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ।